ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার শাহজাদাকে নিয়ে আর কি এই ঈদুল আজহাটা আসছে। এটা তাকওয়ার সাথে যে একটা পরীক্ষা হয়েছে তাদের মধ্যে, যে আল্লাহর প্রতি মহব্বত বেশি নাকি তার পুত্র প্রতি মহব্বতটা বেশি। ঠিক না, হোটেলে যাবো, এখানে খাবো দাবো, এটা কোনো হবে না। যেমন 10টা 11টা 12টা বাজের ভিতরে তো আসবোই না, 2টা 3টা বাজে যাবো, তাই না? তারপর কি হবে? ঘুমাবো, ফজর নামাজ মিস হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকে আমরা ঈদুল আজহা নিয়ে আলোচনা করব। আর এই আলোচনাটা ইয়াংস্টারদের জন্য, আমাদের জন্যে আর কি, বা আপনারা চাইলে দেখতে পারেন এই ভিডিওটা, আপনাদেরও কাজে লাগবে। আমরা এই ঈদুল আজহাটা কীভাবে পালন করব, তো এটার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে হবে এশার নামাজ পড়ে, যে আমরা ফজরে উঠব। ইনশাআল্লাহ সবাই উঠবো, আপনারা ওঠার চেষ্টা করবেন। ঈদুল আজহাটা একটা অনেকই গুরুত্বপূর্ণ একটা কারণ এটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার শাহজাদাকে নিয়ে আর কি এই ঈদুল আজহাটা আসছে। এটা তাকওয়ার সাথে যে একটা পরীক্ষা হয়েছে তাদের মধ্যে, যে আল্লাহর প্রতি মহব্বত বেশি নাকি তার পুত্র প্রতি মহব্বতটা বেশি। তো এটার ভিতরে পরীক্ষায় পাশ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহর প্রতি মহব্বতটা বেশি ছিল। তা আমাদেরও একটা পরীক্ষা হয় এই টাইমটাতে, যে আমরা ঈদুল আজহাটা কীভাবে পালন করব। তো ওই পরীক্ষাটা করার জন্য যেমন এই যে এশার নামাজের পরে আমরা নিয়ত করতে পারি যে ফজর নামাজ পড়ব। ঈদুল আজহার জন্য একটা সিস্টেম করে করা, যে কিভাবে আমরা ঈদুল আজহাটা করতে পারি। তো নামাজ পড়া, ঈদুল আজহারের জন্য পুরো এইগুলা, মানে গোসল করা, করা, এইগুলা। আবার হতে পারে যেমন এন্টারটেনমেন্ট করতে পারি না, এটা পুরো ইয়ের বাইরে, যে আমরা বেশিরভাগ ইয়াংস্টাররা এটাই করবো আজকে, যে ঘুরবো ফিরবো, ঠিক না, হোটেলে যাব, এখানে খাবো দাবো, তো এটা কোনো হবে না। যেমন 10টা 11টা 12টা বাজের ভিতরে তো আসবোই না, 2টা 3টা বাজে যাবো, তাই না? তারপর কি হবে? ঘুমাবো, ফজরের নামাজ মিস হয়ে যাবে। ঈদুল আজহারও অনেক সময় দেখা যায় পড়া যাবে না, কারণ ঘুমাতে উঠতে 8:30 9টা বেজে যাবো, কারণ আমরা এত খারাপ টাইমে ঘুমাই। কারণ ঘুমিয়ে আমাদের হয় না, ঘুম পুরা না হলে আমরা উঠবো কীভাবে উঠবো? আমরা ঈদুল আজহাটা তো ঠিকভাবে পালন করলাম, তা আমাদের করতে হলে তো এই এশার নামাজ থেকে আমাদের কী করতে হবে, প্রিপারেশন নিতে হবে। এশার নামাজ পড়ে আমরা এন্টারটেনমেন্ট করতে পারি ঘণ্টাখানিক পরিবারের ভিতরে, কিন্তু বেশি টাইম না দিই। 9টা 10টার ভিতরে আমরা শুয়ে পড়বো, ঠিক আছে? আর ফজরের যে নামাজ পড়তে পারি ওটার জন্য নিয়ত করে, ফজরের নামাজ পড়ে আমরা ঈদুল আজহারের জন্য নিয়ত করব, ঈদুল আজহারটাও যে পালন করতে পারি, যে ঈদুল আজহারটা যে সুন্দর একটা ঈদ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে, এটা সুন্দরভাবে পালন করতে পারি। এটাই আমাদের পরীক্ষা হয়, যে আমরা কীভাবে আর কি এই ঈদুল আজহারটা পালন করি। তো আমরা চেষ্টা করব ভালোভাবে ঈদুল আজহারটা পালন করার, আপনারাও চেষ্টা করবেন, অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।